পালং পনির তো সবাই খেয়েছো, আমার মতো এরকম ডিম ভাপা দিয়ে পালং করে দেখো, দারুণ টেস্টি হয় কিন্তু। যারা ডিম ভাপা করতে পারো না তাদের জন্য একটা ছোট্ট ক্লিপ রইল, দেখে নিও। স্বাগত সবাইকে, আবারও হাজির এক নতুন ভিডিও নিয়ে। সবার প্রথমেই বলে রাখি, এই কদিন খুব খারাপ সময় যাওয়ার কারণে আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিওই শেয়ার করতে পারিনি। সকলের মনে যখন আনন্দের ঝড় চলছিল, তখন আমার মনে চলছিল টেনশনের ঝড়। কারণ কদিনের মধ্যে যার সাথে আমার বিয়ে হতে চলেছে তাকে হসপিটালাইজ করতে হয়। তো সেই কারণে একটু ব্যস্ত থাকায় আমি তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। আর এই সমস্ত কিছুর মধ্যে গত 25 তারিখ ছিল আমার জন্মদিন। তো সেই দিনটাকে স্পেশাল করে তোলার জন্য সে আমার জন্য কী করেছে সেই ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এবার বলে রাখি, এই রেসিপিটা করতে আমাদের বেশি কিছু লাগবে না। একটু আদা, রসুন, লঙ্কা, গোটা জিরে, ধনের গুঁড়ো আর একটু এই সেদ্ধ করা পালং শাক। বাকি সমস্তটাই তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে যে ঠিক কীভাবে কী করছি। আর হ্যাঁ, এই রেসিপিটা করে নামানোর আগে একটু গরম মশলা, একটু নুন, একটু চিনি দিয়ে দেবে। নুনটা পরিমাণ মতো তোমরা যে যেমন খাও তেমন দিও। কিছুদিন আগে 2 দিনের জন্য আমি দিদি বাড়ি ঘুরতে যাই। তো সেখানে যাওয়ার পর দিদির ছেলে আমার কাছে পালং পনির খেতে চেয়েছিল। তো ঘরে পনির না থাকায় এবং আমি যে আনতে বলবো সেটা ভুলে যাওয়ায় আমি ডিমটা দিয়ে এরকম করেছিলাম। খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। তোমরাও কখনো এভাবে করে খেয়ে আমায় জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো। আপাতত চলে যাচ্ছি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি বার্থডে ভিডিওটাও আসছে। আর এই যে রেসিপিটা করলাম না, এটা তোমরা রুটি, পরোটা, ভাত যার সাথেই খাও না কেন অপূর্ব সুন্দর লাগে, খেয়ে দেখো।